লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি জিনিস হলো, সবচাইতে মর্যাদাশীল জিনিস হলো দোয়া করা। দোয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে আর মর্যাদাশীল জিনিস কিছু নাই। সবচাইতে বেশি মর্যাদাশীল এবং দামি জিনিস হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কিছু আমল এমন আছে যে আমলগুলো করলে হতাশা দূর হয়। যারা হতাশাগ্রস্ত তারা যদি এই আমলগুলো করে তাহলে তাদের হতাশাগুলো দূর হয়ে যাবে। 1 নাম্বার যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। সূরা রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করেছে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। জিকির যারা করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তিরমিজি শরীফের 2945 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো সম্প্রদায় কোথাও বসে আল্লাহর জিকির করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে এক ধরনের প্রশান্তি নাজিল হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন। যারা জিকির করে কোথাও বসে তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয়, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে এবং তাদের উপর এক ধরনের শান্তি, সাকিনা, প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন যে, হে ফেরেশতারা, তোমরা বলেছিলা যে এই জমিনে আপনি যদি আদম সন্তান সৃষ্টি করেন তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দেখো আমার উম্মতরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে নাই, তারা আমার জিকির করতেছে। তো জিকিরকারীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির নিয়ে। তিরমিজি শরীফ, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। যে জিকির করে সে কেমন জানি জীবিত, আর যে জিকির করে না সে কেমন জানি জীবিত থেকেও সে মৃত ব্যক্তির মতো। তো জিকিরকারীর দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির মতো, আর যে জিকির করে না তার দৃষ্টান্ত হলো মৃত ব্যক্তির মতো। জিকিরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। জিকিরের মজলিসগুলো জান্নাতের বাগান। তিরমিজি শরীফের 3677 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তো তোমরা তাতে বিচরণ করবে। জান্নাতের বাগান সমূহের পাশ দিয়ে যখন যাবে তো তোমরা তাতে বিচরণ করবে, অবস্থান করবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ,
হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান আবার কি? জান্নাতের বাগান কি আমরা বুঝি নাই। তো নবীজি বলেন, হিলাকুজ জিকির, দুনিয়াতে জিকিরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। তুমি যখন জিকিরের মজলিসে প্রবেশ করবে, জিকিরের মজলিসে বসবে, কেমন জানি তুমি জান্নাতের বাগানে প্রবেশ করলে। তো জিকিরের মজলিসগুলো হলো দুনিয়ার জীবনে জান্নাতের বাগান। জিকিরকারী ব্যক্তিকে শয়তান কখনো কুমন্ত্রণা দিতে পারে না। জিকিরকারী ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না। বুখারী শরীফের 4976 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান আদম সন্তানের অন্তরের উপর জেকে বসে। শয়তান আদম সন্তানের অন্তরের উপর জেকে বসে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহর জিকির করে তো শয়তান তার কাছ থেকে চলে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন সে উদাসীন হয়, আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়, তো শয়তান তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। কোনো বান্দা যখন আল্লাহর জিকির করে তো শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। আর যখন সে উদাসীন থাকে, গাফেল থাকে, অমনোযোগী থাকে আল্লাহর স্মরণ থেকে, তো শয়তান আবার তাকে কুমন্ত্রণা দেয় এবং তাকে গুনাহের দিকে ধাবিত করতে চায়। তিরমিজি শরীফের এক হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে বুসর একজন সাহাবী, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া, নিশ্চয় ইসলামের অনেক শাখা প্রশাখা রয়েছে যেগুলো আমার কাছে অনেক কঠিন মনে হয়, অনেক বেশি মনে হয়। ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি সদা সর্বদা সব সময় করতে পারি। তো নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি সব সময় জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাকে, তোমার জবানটাকে তরুতাজা রাখবে। সাহাবী জিজ্ঞেস করছেন, আমাকে বিশেষ একটা আমলের কথা বলে দিন যে আমলটা আমি করতে পারি। নবীজি বললেন, তুমি সব সময় জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাকে, তোমার জবানকে তরুতাজা রাখবে। এক হাদিস আসছে, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকবে না, ইল্লা আলা শাইইন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা, শুধুমাত্র দুনিয়ার জীবনে যেই সময়টা তারা আল্লাহর জিকির বিহীন কাটিয়েছে, ওই সময়ের জন্য তারা আফসোস করবে, আহারে দুনিয়ার জীবনে যদি আমি একটু বেশি জিকির করতাম, জান্নাতে আমার মর্যাদা আরো উপরে থাকতো, আফসোস করবে। এজন্য বেশি বেশি করে জিকির করা। তো আমরা শুনলাম হতাশা দূর করার একটা আমল হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা। 2 নম্বর হলো দোয়া করা। হতাশা দূর করার 2 নম্বর আমল হলো দোয়া, অর্থাৎ প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব আল্লাহ তাআলা বলেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া এমন একটা জিনিস, সব ইবাদতের মূল হলো দোয়া। তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিস। عن أنس رضي الله عنه قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। দোয়া সমস্ত ইবাদতের মূল, ইবাদতের মগজ। এজন্য দোয়া করা চাই। আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাশীল জিনিস হলো দোয়া করা। এর চাইতে আর মর্যাদাশীল জিনিস আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই।
তিরমিজি শরীফের 3429 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি জিনিস হলো, সবচাইতে মর্যাদাশীল জিনিস হলো দোয়া করা। দোয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে আর মর্যাদাশীল জিনিস কিছু নাই। সবচাইতে বেশি মর্যাদাশীল এবং দামি জিনিস হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এরপর দোয়া এমন একটা জিনিস যেই দোয়াটা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। কেউ যদি সবসময় দোয়া করে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। তিরমিজি শরীফের 3548 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় দোয়া যা সংগঠিত হয়েছে এবং যা ভবিষ্যতে সংগঠিত হবে তার জন্য উপকার। অর্থাৎ দোয়া করলে যেই বিপদ বান্দার উপরে এসেছে আল্লাহ তাআলা তার এই বিপদ দূর করেন, এবং ভবিষ্যতে যেই বিপদ আসার সম্ভাবনা আছে ওই বিপদ থেকেও আল্লাহ তাআলা বান্দাকে রেহাই দান করেন। দোয়া করলে যেই বিপদ এসেছে আল্লাহ তাআলা এই বিপদ থেকেও দূর করেন, ভবিষ্যতে যেই বিপদ আসার সম্ভাবনা এইটা থেকেও আল্লাহ তাআলা বান্দাকে হেফাজতে রাখেন। এরপর নবীজি বলেন, ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ্দুআ, সুতরাং হে আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তিরমিজি শরীফের এক হাদিস আসছে, নবীজি বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা যার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছেন তার জন্য রহমতের সব দরজাগুলো খুলে দিয়েছেন। যাকে দোয়ার সামর্থ্য দান করেছেন আল্লাহ তাআলা তাকে সব রহমতের দরজা খুলে দিন। এজন্য বেশি বেশি করে যে কোনো সমস্যায় পড়ি সদা সর্বদা যখনই সুযোগ হয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, চাওয়া। তো আমরা 2 নম্বর শুনলাম, হতাশা দূর করার একটা আমল হলো দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা।